ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل فيه إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل معلق قلبه في المساجد ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعوته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى تعلم شماله ما ينفق بيمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه متفق عليه প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর শান্তি বর্ষিত হোক তাবেঈনগণের উপর শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলমান কেরাম, ধারাবাহিকভাবে আলোচনা চলছিল যে হাসরের ময়দানের স্বরূপ বা বিচার দিবসের স্বরূপ। বিচার দিবস এমন একটি দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি'। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দিন ঘোষণা করেছেন যেখানে সবাইকে একত্রিত করবেন, সবাইকে ছোট বড় মাঝারি সবাইকে একত্রিত করবেন লিয়াউমিল জামি'। যালিকা ইয়াউমুত তাগাবুন, এই দিন হচ্ছে হার এবং জিতের দিন। এই দিন হয় হার হবে আর নয় জিত হবে। যার হার হবে সে জীবনের তরে হেরে যাবে, আর যার জিত হবে সে জীবনের তরে জিতে যাবে। এটাই হচ্ছে ফাইনাল হার এবং জিতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম আল আউয়ালিন। এই দিন এমন একটি দিন, হাযা ইয়াউমুল ফাসল, এই দিন এমন একটি দিন আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে যারা এসেছিল পরে যারা আসবে অর্থাৎ আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, এক প্ল্যাটফর্মে আনবেন। ওয়া নাহশুরুহুম ইয়াওমা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উত্থান করাবেন, সবাইকে উঠাবেন এবং একত্রিত করবেন। ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দিন ওই মাঠ থেকে ওই প্ল্যাটফর্ম থেকে কেউ অনুপস্থিত হতে পারবে না, গায়েব হতে পারবে না। অনুপস্থিত হওয়ার কোনো সুযোগ নাই। ক্লাস করছেন, ভালো লাগছে না, ক্লাসে ঢুকলেন না, অনুপস্থিত হলেন, এই সুযোগ কিন্তু ওই মাঠে নাই। বাংলাদেশের বিচার ব্যবস্থাও এরকমই। অনেক আসামি আছেন কোন রকম উকিলকে টাকা দিয়ে বলে যে এই দিন আর হাজির হতে পারলাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার করবেন সেদিন সবাইকে হাজির থাকতে হবে। ওয়া হুম আনহা বিগাইবিন। সেদিন ওখান থেকে কেউ অনুপস্থিত থাকতে পারবে না, সবাইকে উপস্থিত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় এমন একটি দিন তাআরুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। এই দিনের দৈর্ঘ্য প্রস্থ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন 50000 বছর সমান। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উঠাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিয়ে সবাইকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে 5টি প্রশ্ন করবেন, তার উত্তর দিতে হবে। 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের যদি উত্তর দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরও আপনাকে আমাকে যাচাই যদি
করেন তাহলে 5টি পদ্ধতিতে যাচাই করবেন। যদি এমন একটি পদ্ধতি, প্রথম পদ্ধতি যেটা আলোচনা করেছিলাম আপনাদের সামনে মনে আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখকে সেদিন বন্ধ করে দিবেন, মুখমণ্ডল বন্ধ করে দিবেন। মুখমণ্ডল বন্ধ করে দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে কথা বলবে। আমার মুখ বন্ধ করে দিবে, আমার হাত, পা, চোখ, নাক, কান সবকিছু আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, অর্থাৎ অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলমান কেরাম, অবিচ্ছেদ্য সাক্ষী, যে সাক্ষী আমার সদা সর্বদা আমার সাথে আছে, এই সাক্ষী থেকে সাবধান। সেই সাক্ষীগুলো হচ্ছে আমার হাত, আমার কান, আমার চক্ষু, আমার চামড়া, আমার জিহ্বা, আমার ঠোঁট, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই হচ্ছে আমার বিরুদ্ধে সাক্ষী। এই সাক্ষী থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এগুলো যতই আমরা ভালোবাসি, এইগুলো কিন্তু রবের অনুমতি ক্রমেই চলে। সেদিন রবের অনুমতি ক্রমেই আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবেন এইগুলো দিয়ে। 2 নম্বর যেটা আলোচনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামা ওই আকারে ধরিয়ে দিবেন, সমস্ত আমলনামা। যেদিন থেকে তার আমলনামা শুরু হয়েছে, অর্থাৎ 7 বছর বয়স থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। সবার, আমার শুধু নয়, আপনার শুধু নয়, ধনীর শুধু নয়, গরিবের শুধু নয়, শুধু ইমামের লিখবে, মুয়াজ্জিনের লিখবেন এরকম না, সাধারণ মানুষের লিখবেন এমনটা নয়, সবার, টোটালি সব মানুষের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ভালো মানুষ, যে ডানপন্থী, তাকে সামনের দিয়ে ডান হাতে ধরিয়ে দিবেন, সামনে দিয়ে ডান হাতে ধরিয়ে দিবেন। আর সেই ব্যক্তি বলবে আমি জানতাম এই কিতাব আমাকে দেওয়া হবে, এই জন্য আমি আগেই প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন, তাকে সম্মুখ থেকে দেওয়া হবে। আর যারা, তাদের আমল খারাপ, যারা জাহান্নামে হবে, তাদেরকে পিছন দিক থেকে বাম হাতে ধরিয়ে দিবে। এখান থেকে অপমানের শুরু। তাহলে আমলনামা সবার ধরিয়ে দিবেন, তার পিছন থেকে আমলনামা বাম হাতে ধরিয়ে দিবেন। সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, এই কিতাব যদি আমাকে না ধরানো হতো তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাকে যদি হিসাবের সম্মুখীন না করানো হতো তাহলে কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, অনেক টাকা পয়সা ইনকাম করেছিলাম, সম্পদ করেছিলাম, এগুলো কোনো কাজে আসলো না, আজকে কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, অনেক শক্তি সঞ্চয় করেছিলাম, অনেক দলবাজি করেছিলাম, অনেক ক্ষমতা অর্জন করেছিলাম, সেই ক্ষমতা নস্বাত করে দেওয়া হলো। হালাকান্নি সুলতানিয়া খুদুহু ফাকুদুহু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করবেন, একে ধরো এবং জাহান্নামে নিক্ষেপ করো। খুদুহু ফাকুদু সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে ধরো এবং জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারুহা 70 দিরান ফাসলুকু, শুধু কি জাহান্নামে যাবে এটাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলো, ডান্ডা বেড়ি দিয়ে বেঁধে ফেলো, এবং 70 গজ ডান্ডা বেড়ি দিয়ে তাদেরকে বাঁধা হবে এবং তাকে শাস্তির সম্মুখীন করা হবে। সেদিন তাদের কোনো খাদ্য থাকবে না, গিসলি 20 টাকা যুক্ত এক ধরনের খাদ্য, যেটাকে জাকুম বলা হয়েছে, টকটকে ফুটন্ত গরম পানি ছাড়া তাদের কোনো খাদ্য দেওয়া হবে না। সেদিন তাদেরকে এখানে প্রবেশ করানো হবে। বলছিলাম যে ডান হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হলে তাকে জান্নাতে দেওয়া হবে সম্মুখ থেকে, আর যদি পিছন থেকে বাম হাতে ধরিয়ে দেওয়া হয় আমলনামা বই আকারে, তাহলে বুঝে নিতে হবে যে আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর হচ্ছে মানুষ যেখানে অপরাধ করবে সেই মাটি তার বিরুদ্ধে কথা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিহিল আয়াত, এই আয়াত পেশ করলেন আমাদের সামনে, আয়াতকে পাঠ করলেন, তেলাওয়াত করলেন। আয়াতটি কি?
ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। কোরআনে দেখবেন সূরা নম্বর 99 নম্বর সূরা, ছোট্ট সূরা, সূরা জিলজালের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন মাটি তার খবর বলে দিবে। মাটি তার খবর বলে দিবে মানে সাহাবীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাদরুনা মা আখবারাহা, হে সাহাবীরা তোমরা কি জানো মাটির খবর কি? মাটি আবার কি খবর? কি খবর বলে দেবে মাটিতে? সাহাবীরা তোমরা কি জানো এগুলো? সাহাবীরা কি বললেন? আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল খুব ভালো করে জানেন, আমরা কি করে বলবো? আমরা কি জানি? এগুলো আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়াত পড়লেন মাটি তার খবর বলে দিবে, আর আমরা শ্রোতারা বললাম ঠিক। আমাদের বাংলাদেশে এরকম শ্রোতার কিন্তু অভাব নেই, কথা বললে ঠিক, ভালো বললেও ঠিক, মন্দ বললেও ঠিক, বুঝুক আর না বুঝুক ঠিক বলতে আমরা কিন্তু অনেক বড় উস্তাদ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি বলছেন? আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমরা কি করে বলবো যে মাটি তার খবর বলে দিবে? না কেমন? আমরা জানি না। আর আমরা একটা সংবাদ শুনলেই হয় ফেসবুকে দেখছি, না হলে গুগলে নিজেদের ব্লগে দিচ্ছি, না হলে টুইটারে খবর দিয়ে দিচ্ছি, না হলে একবারে সরাসরি লাইভে এসে প্রচার করে দিচ্ছি যে অমুক অমুক এই কিছু করেছে। কেউ আবার ইনকামের ধান্দায় এগুলো লেগেই গেছে, কিছু একটা পাইলেই হলো, শুরু হয়ে গেল লেখালেখি এবং বলাবলি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? অবাক হয়ে যাবেন শুনলে। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। বলছে একজন মানুষের মিথ্যাবাদী হতে, মিথ্যাবাদী সরাসরি মিথ্যা কথা বললেই মিথ্যা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষের মিথ্যাবাদী হতে এটাই যথেষ্ট যে একটা কথা শুনলো এক জায়গায়, হুবহু আরেক জায়গায় বর্ণনা করলো। এখানে শুনেছে ওইভাবেই কি আরেকটা বর্ণনা করেছে, কোনো বাস বিচার করে নাই, কোনো যাচাই বাছাই করে নাই। কথাটা সত্য না মিথ্যা, ঠিক না বেঠিক, বলা যাবে কি যাবে না, এই কথাটা কোনো যাচাই বাছাই করে না, এক জায়গায় শুনেছে আর জায়গায় বলছে। আসলে এই লোকটি ঠিক বললো না বেঠিক বললো, কোনদিন যাচাই বাছাই করে না। আমি আগেই বলেছিলাম, গত সপ্তাহে বলেছি, মানুষ জন্মগতভাবেই বুদ্ধিমান, তাদের বিবেচনা শক্তি আছে, লেখাপড়া করুক চাই না করুক। বরং বর্তমান যে পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত হয়, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়, তার চেয়ে একজন মূর্খের বিবেচনা শক্তি অনেক গুণে বেশি। কেমনে জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ইউলাদু আলাল ফিতরা, যে পৃথিবীর বুকে মানুষ যত মানুষ জন্মগ্রহণ করে সব ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরাত মানে প্রাকৃতিক, প্রাকৃতিক মানে যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অর্থাৎ মুসলিম। তার মানে প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরাত হচ্ছে মুসলিম, আল্লাহর বান্দা হিসেবে জন্মগ্রহণ করে। আবওয়াহু ইউহাব্বিদানিহি আবওয়াহু ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়, পিতামাতা তাকে অসভ্য, জানোয়ার, নোংরা, খবিস বানিয়ে দেয়। পিতামাতা বানায় কেমনে? পিতামাতা যেখানে তাকে লেখাপড়া করায়, যে যায় যে পরিবেশে তাকে রেখে লেখাপড়া করাতে চায়, শিক্ষা দিতে চায়, সেই পরিবেশে হিসাবে সে গড়ে ওঠে। যদি আমি আলোচনায় পরে আসছে বিষয়টা নিয়ে, সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত চাইতে মূর্খরা অনেক গুণে বিবেচনা শক্তি বেশি। কেমনে জানেন? দেখবেন যে একজন রিকশাওয়ালা বাপ মায়ের সাথে ঝগড়া করছে, তারপরও দেখবেন যে দিন শেষে এসে পিতা মাতাকে সঙ্গে নিয়ে ভাত খেয়ে তারপরে ঘুমায়। দেখবেন আপনি লক্ষ্য করে, ঝগড়া করে, অনেক রকম ঝগড়া করে, অনেক সময় কথা কাটাকাটি করে দিন শেষে যখন বিছানায় শুতে যায় তখন পিতা মাতার খবর নিয়ে নিজে খায় এবং পিতা মাতাকে খাওয়িয়ে দিয়ে তারপরে ঘুমাতে যায়। দেখবেন বেশিরভাগ ফ্যামিলিতে এটাই। একজন রিকশাওয়ালা পিতা মাতা অসুস্থ হলে রিকশাওয়ালারা ঠিক মতো রিকশা চালানো হয় না, পাগলের মতো হয়ে যায়।
আর বর্তমান জামার বড় বড় শিক্ষিত ডক্টরের ডিগ্রিধারী মানুষগুলো তার পিতামাতাকে বাড়িতে না রেখে একবার বৃদ্ধাশ্রমে রেখে আসে। বৃদ্ধাশ্রমে রাখে, না হলে বাড়িতে থাকলেও কোনো খবর নেই। মা খাইলো না খাইলো, সুস্থ হলো অসুস্থ হলো, কোনো খবর নেই না। সম্মানিত উপস্থিতি, এটাই বলছিলাম যে মানুষ জন্মগত ভাবেই হচ্ছে জ্ঞানবান, বুদ্ধিমান, বিচক্ষণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তারপরে যদি শিক্ষিত হয়, এটা আলহামদুলিল্লাহ, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়া উতুল ইলমে দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতকে, মর্যাদাকে উঁচু করে দিয়েছেন। যে ব্যক্তির ঈমান আছে, সাথে সাথে ওয়া উতুল ইলমে দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন দরজার দিক থেকে, ইজ্জতের দিক থেকে তার সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিয়েছেন যখন সে শিক্ষিত হয় ঈমানদারের সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো করেছেন। সম্মানিত উপস্থিতি, একটা কথা জানলেন আর হুবহুকে আরেক জায়গায় বর্ণনা করলেন, এই ক্ষমতাটুকু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। যাচাই বাছাই করতে হবে। যত জ্ঞান আছে, বিবেচনা শক্তি আছে, বুদ্ধি আছে, কোনটা আগুন কোনটা কয়লা এটা বোঝার মতো শক্তি আছে, কোনটা তিতো কোনটা মিষ্টি, এই পার্থক্য করার ক্ষমতা আমার আপনার আছে। ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা আছে মানুষের। এই জন্য একটা কথা শুনলেই রাস্তাঘাটে, মাঠে, চার দোকানে বসে আলোচনা শুরু করে দিতে হবে, এই আলোচনা করার সুযোগ নাই। আর এই কারণেই মানুষ সবচাইতে বেশি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, আবার বলছি, মুখকে সাবধান করুন, বিবেচনা শক্তি বাড়ান, নিজেকে আরো বেশি জানা বোঝার চেষ্টা করুন আর ধৈর্য ধারণ করার চেষ্টা করুন। আমার ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আছে, বলতে চাচ্ছিলাম না, তারপর মনে পড়ে গেল হঠাৎ করে। আমর ইবনে আনাস ছিলেন একজন সাহাবী, সাহাবীদের মধ্যে সবচেয়ে লজ্জাশীল একজন সাহাবী। এত লজ্জা ছিল আর খুব চিন্তা ভাবনা করে চলতো আমর ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে কাইফা বিকা উকিতা ইদা খুসালাতিন মিনান নাস। হে আমর, তুমি যে মানুষ, তুমি যে এত নরম মানুষ, এত ভদ্র মানুষ, এত সরল সোজা মানুষ, তুমি কিভাবে টিকে থাকবে যদি ওই জামানায় তুমি থাকো? যে জামানায় কি হবে? ইদা খুসালাতিন মিনান নাস, মানুষ হবে সব আগাছার মতো। আগাছা কেমন? ধান গাছ, ধান এবং আগাছা এক ধরনের ঘাস আছে, দেখতে একই রকম, বরং ধানের চাইতে ওই গাছটা বেশি ভালো দেখায়। আমাদের অঞ্চলে শামা ঘাস বলে এটা আমরা, একবারে ধানের মতোই, ধানের চাইতে বেশি সুন্দর দেখা যায় গাছটি। তো বলছে যে মানুষ দেখতে হবে মানুষের মতো, কিন্তু আগাছা। কিভাবে তুমি টিকে থাকবে ওই সমাজের মধ্যে যখন মানুষের আগাছা? তাদের চরিত্র হবে এরকম, কেউ কারোর অঙ্গীকার ঠিক রাখবে না, অঙ্গীকার করবে কিন্তু অঙ্গীকার ঠিক রাখবে না। যখন তার কাছে আমানত রাখা হবে তখন আমানতের খেয়ানত করবে। আঙ্গুলের মধ্যে বিশৃঙ্খল হবে, আঙ্গুল ঢুকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এভাবেই মানুষের মধ্যে বিশৃঙ্খল তৈরি হবে, কারোর সাথে কারোর কোনো সম্পর্ক থাকবে না। তখন তুমি কি করবে? তখন সাহাবী বলছে, আল্লাহ রাসূল, আমি তো বুঝতে পারছি না, আপনি একটু বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি উপদেশ দিয়েছিলেন। আমাদের সেই যুগ চলছে, মুসলিমদের বলছি, এই উপদেশগুলো মনে রাখার চেষ্টা করুন, অন্তত ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার সোজা হবে। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দা'মা আমরিল আম্মা, সাধারণ মানুষের চিন্তা ছেড়ে দাও। সাধারণ মানুষের চিন্তা ছেড়ে দাও মানে কি? সাধারণ মানুষ মিটিং করছে, মিছিল করছে, এদিকে দৌড়াচ্ছে, ওদিকে দৌড়াচ্ছে, যা ইচ্ছা তাই করছে। সাধারণ মানুষ সারাদিন বসে দোকানে বসে টিভি দেখছে, আপনারও দেখতে হবে। সাধারণ মানুষ সারাদিন বসে রাস্তায় আড্ডা দিচ্ছে, আপনাকেও দেখতে হবে। এরকমটা না, সাধারণ মানুষের চিন্তা ছাড়ো। আলাইকা বিখাসাতিন নাফসিক, নিজের বিবেকের কথা শোনো। নিজের যে অন্তর আছে, বুঝের শক্তি আছে, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করো এবং তার কথা শোনো। যেটা তোমার বিবেক ভালো বলে সেটাকে গ্রহণ করো। বিবেক যেটা তোমার কাছে অন্যায় বলে সেই অন্যায়টাকে তুমি ছেড়ে দাও। বিবেককে জিজ্ঞাসা করো,
মানুষের সবচেয়ে দামি জিনিস হচ্ছে বিবেক। এই কারণে মানুষ জান্নাতেও যাবে, জাহান্নামেও যাবে। গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে পশুও বলেছেন, কুত্তার চেয়ে নিকৃষ্ট বলেছেন, সৃষ্টির নিকৃষ্ট বলেছেন। সেই বিবেককে একটু জাগান। বিবেক যদি ভালো বলে সেটা করুন, বিবেক যেটা মন্দ বলে সেটা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন যে আলজিম বাইতাক, বাড়িতে অবস্থান করো, বাড়িতে অবস্থান করো, বেশি বেশি যত সম্ভব বাড়িতে থাকো, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেও না। আজকে তো শুরু হয়েছে করোনা নিয়ে, সরকার বলছে লকডাউন, বাড়ির বের হবে না প্রয়োজন ছাড়া। এক সময় বাড়ির বের ভেবে কিভাবে করানো যায় সেভাবে চেষ্টা চলতো, কিন্তু এখন বাড়ির বাহির হওয়া যাবে না। এই কথা কিন্তু আল্লাহ রাসূল বলে গেছেন সেই 1450 বছর আগে। বলছে ওয়াজিম বাইতাক, বাড়িতে অবস্থান করো। তাহলে কি হবে? উল্টাপাল্টা কথা হবে না, আজেবাজে গল্প হবে না, মানুষের সাথে সম্পর্ক নষ্ট হবে না, অনেক কিছু থেকে বেঁচে যাবে। আলজিম বাইতাক, বাড়িতে অবস্থান করো। অনেক সমস্যার সমাধান এখানে, বাড়িতে অবস্থান করো। সম্মানিত উপস্থিতি, এর ফাঁকে বলে নিতে হয় যে বাংলাদেশে গতকাল ওষুধের রিপোর্ট দেখলাম, গতকালের রিপোর্টে যত সম্ভবত ৩,৮৪০ জন পর্যন্ত আবার নাকি করোনায় আক্রান্ত। মৃত্যুর সংখ্যা দেখলাম যে 60-এর অধিক, 63 দেখলাম। তো আবার দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। আপনারা যতটুকু সম্ভব বিনা কাজে বাড়ির বাহির হবেন না, সাথে সাথে যতটুকু সম্ভব নিজেকে সেভ রাখার চেষ্টা করুন, যতটুকু সম্ভব। তারপরও আল্লাহ যদি না বাঁচায় বাঁচবো না, কিন্তু আমাদের যতটুকু সম্ভব সাবধানতা অবলম্বন করার, সেটা অবলম্বন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন এই রোগ থেকে। সম্মানিত উপস্থিতি, আলজিম বাইতাক, বাড়িতে অবস্থান করো। আর 4 নম্বর যেটা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে অমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বাকে সংযত করো। জিহ্বাকে সংযত করো। মানুষের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক নষ্ট হয় মুখের কারণে। অনেক মানুষ সিঁড়ি দিয়ে উঠতে পারে না তার মুখের কারণে। অনেক মানুষ উপরে উঠতে পারে না, নিচে ধপাস করে পড়ে যাওয়ার একটি মূল কারণ হচ্ছে মুখের কারণে। মানুষের সাথে শত্রুতা হয়ে যাওয়ার কারণ কিন্তু মুখ। যত সম্ভবত মুখকে হেফাজত করো। বললে ভালো কথা বলো, কুলু কাওলান সাদীদা, বললে ভালো কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বললে ভালো কথা বলো, মন্দ কথা বলার চাইতে চুপ থাকা দুনিয়াতে অনেক 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 গুণে ভালো। যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কি করবেন? মাটিকে বলবেন তার খবর বলে দিতে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি তার খবর বলে দিবে। সাহাবীরা জিজ্ঞাসা করা হলো, তারা বলছে যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আমরা জানি না মাটি কি বলবে, এইটা আমাদের জানা নাই, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমাদের মতো বলে বসে নাই ঠিক, এই বলার অধিকার আমাদের আপনার কারণ নাই। এই ঠিক কিন্তু কিয়ামতের ময়দানে এই মুখেও জিহ্বাতে সেদিন বলে দিলে আপনি ঠিক বললেন, বুঝে বলেছেন না বুঝে বলেছেন, তখন কি করবেন? আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাটির খবর হচ্ছে ক্বালা ফাইন আখবারাহা আন তাশহাদা আলা আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা তাকুলু ইয়াওমা কাযা কাযা ফাহাদিহি আখবারুহা। বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাটির খবর হচ্ছে একজন বান্দা কোন জায়গায় কোন কাজ সম্পাদন করেছে, কি কাজ করেছে, ভালো না মন্দ, সেই কাজগুলো টাইম সহকারে মাটি বলে দিবে, সময় সহকারে। দেখেন না এখন সিসি ক্যামেরাগুলো যে ভিডিওগুলো হয়, সেটার কোনায় কিন্তু টাইম ওঠে, এইটা এত তারিখে এত দিনে এতটার সময় এই দিনে এই অপরাধটা সংঘটিত হয়েছে। সিসি ক্যামেরায় যদি বলে দিতে পারে, তা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মাটিকে বলবে তার খবর দিতে, মাটি তার খবর বলে দেবে এবং টাইম এবং তারিখ অনুযায়ী কোন দিন কোন কাজ বান্দা সম্পাদন করেছে, মাটি তা বলে দেবে। ঘরে বসে করেছেন, খাট আপনার বিরুদ্ধে বলবে। রুমে বসে বলেছেন, রুম আপনার বিরুদ্ধে বলবে। মসজিদে বসে করেছি, মসজিদ আপনার বিরুদ্ধে বলবে। চার দোকানে বসেছি, চার দোকান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। যেখানে যে জায়গায় দাঁড়িয়ে আমরা অপরাধ করেছি, ওই জায়গা আপনার বিরুদ্ধে বলবে।
আপনার বা সাক্ষী দেওয়ার কোনো প্রয়োজন নাই, মাটি বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে সেদিন বলতে বলবে, মাটি তার খবর বলে দিবে। আশ্চর্য ধরনের বিচার ব্যবস্থা সেদিন। মুখ বন্ধ করে দিবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আমলনামা লিপিবদ্ধ আছে, তারপরে পরে শোনাবে, তার কিছু সব। এবার মাটি তার খবর বলে দিবে। 3 নম্বর। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আরো ভয়াবহ, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবার আমলকে দেখিয়ে দিবেন ভিডিও আকারে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা করছে সব ভিডিও করা আছে, সব এভরিথিং ভিডিও করা আছে। আপনি যেখানে যা কাজ করছেন, আমি যেখানে যা কাজ করছি, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ভিডিও করে রেখেছেন। সেদিন ভিডিও আকারে আমাকে আপনাকে দেখিয়ে দিবেন। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আ'মালাহুম। মানুষ বিক্ষিপ্ত অবস্থায় কিয়ামতের ময়দানে অবস্থান করবে। কারো গায়ে পোশাক থাকবে না, সবাই টেনশনে থাকবে, বিক্ষিপ্ত অবস্থায় থাকবে সবাই। সঙ্গে সঙ্গে যখন বলবে এই ভিডিও দেখানো হচ্ছে, সবাই সারিবদ্ধভাবে ভিডিও দেখা শুরু করবে। সবাই, আল্লাহ রাব্বুল আলামিন সবার একক ভাবে ভিডিও চালিয়ে দিবে। সবাই নিজ নিজের আমল ভিডিও আকারে দেখতে থাকবে। আমরা যেভাবে টিভিতে দেখি, সিনেমা, নাটক বা যাই দেখি না কেন, যেভাবে দেখি, কিয়ামতের ময়দানে ভিডিও আকারে দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি ফামান ইয়ামাল, যে ব্যক্তি, অতঃপর যে ব্যক্তি, মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য পরিমাণ, যাররা মানে সামান্য পরিমাণও যদি সেই দিন কেউ অন্যায় করে, ভালো কাজ করে, সেই ভালো কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন যে আপনি অমুকের ভালো কাজ করেছেন, অমুকের সেবা করেছেন, অমুককে দান করেছেন, মসজিদ মাদ্রাসায় দান করেছেন, মানুষের কষ্ট দূর করেছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, যা যা করেছেন সব ভিডিও আকারে দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে সন্তুষ্ট হওয়ার কিছু নাই। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ যা অন্যায় করেছে, খারাপ কাজ করেছে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ ছাড় দিবেন না, সেদিনও ভিডিও আকারে দেখিয়ে দিবেন সবার। আমার শুধু নয়, আপনার শুধু নয়, অমুকের শুধু নয়, সবার দেখাবেন। এই জন্য নিজেকে নিয়ে ভাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছিলেন যে আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। একজন ব্যক্তি, বুদ্ধিমান মানুষ সেই ব্যক্তি, আল কাইয়িস মান দানা নাফসাহু, যে নিজেকে নিয়ে ভাবে। এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান সবচাইতে, যে নিজেকে নিয়ে ভাবে, আরেকজনকে নিয়ে ভাবার তো সময় তার নাই। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আর যত কাজ করে সবগুলো আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরের জীবনের জন্য সবকিছু করে, যে ওখানে কিভাবে বাঁচবো, কিভাবে বেঁচে থাকবো। আর স্ত্রীকে খাওয়াচ্ছেন, এটা তার ভাবনা এটাই যে ওপারে যেন বাঁচতে পারি, কারণ স্ত্রীর হক আদায় করা আমার উপরে ফরজ, সন্তানের হক আদায় করা আমার উপরে ফরজ, সন্তানের মুখে খাবার তুলে দেওয়া, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া আমার আপনার উপরে ফরজ। মসজিদে 10 টাকা দান করেছেন, এটা আপনার উপরে যেমন খুব ভালো একটি কাজ, তদ্রূপ স্ত্রীকে আইসক্রিম কিনে দিয়ে খাওয়ানো, এটা আপনার উপরে আরো বড় দায়িত্ব। এই জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর মাঝে মাঝে বলতেন যে মসজিদে দান করার চাইতে স্ত্রীকে আইসক্রিম কিনে দেওয়ার সওয়াব আরো বেশি, কারণ স্ত্রীর হক আদায় করা হয়, স্ত্রীর ভালোবাসার নমুনাও দেখানো হয়। পরিবারের খরচ চালানো, সন্তান সন্ততিকে মানুষ করা, এটা হচ্ছে একটি বড় দায়িত্ব। এইটা হচ্ছে একটি ভালো কাজ। এই ভালো কাজগুলো কিয়ামতের ময়দানে আমার আপনার দেখানো হবে, মন্দ কাজগুলো দেখানো হবে, সব দেখানো হবে। এই গেল চতুর্থ পদ্ধতি। পঞ্চম পদ্ধতি হচ্ছে আমরা যা করেছি সব কি করা হবে, এক জায়গায় করে দাঁড়িপাল্লায় ওঠানো হবে। আবার যা মন্দ কাজ করেছি সেগুলো আরেক পাল্লায় ওঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদের মধ্যে সূরা আম্বিয়া 47 নম্বর আয়াতে, ওয়াদাউল মাওয়াজিনাল কিসতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ন্যায় বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করবেন কিয়ামতের মাঠে। আপনি দেখেছেন আদালতে যারা গেছেন,
যারা আদালতে গেছেন দেখবেন বিচারকের সামনে একটা দাড়িপাল্লা থাকে, থাকে না? আবার দেখবেন মুদিখানার দোকানের সামনে দাড়িপাল্লা থাকে, ভুসিমাল যারা বিক্রি করে তাদের কাছেও দাড়িপাল্লা থাকে। যে যে ব্যবসায়ী করুক না কেন, স্বর্ণকারের সামনে একটা দাড়িপাল্লা থাকে, ছোট্ট দাড়িপাল্লা। বিচারকের দাড়িপাল্লা, দোকানের দাড়িপাল্লা, সবগুলোর একটা নমুনা হচ্ছে এখানে ন্যায় বিচার করা হয়। যেদিন আদালত, মানে আদালত শব্দের অর্থ ন্যায় বিচার পাওয়ার স্থান, ইসমে দরফে সিগা, আদালত আরবি শব্দ কিন্তু ফার্সিতেও ব্যবহার করা হয়, উর্দুতেও ব্যবহার করা হয়। যে জায়গায় ন্যায় বিচার পাওয়া যায় সেই জায়গার নাম হচ্ছে আদালত। আদালতের দাড়িপাল্লা যেদিন ওজন দিতে ভুল করেছে, আদালতের দাড়িপাল্লা যেদিন ওজন দিতে কম বেশি শুরু করে দিয়েছে, সেদিন মুদিখানার দাড়িপাল্লাও কম বেশি দেওয়া শুরু করেছে। সেদিন আম বিক্রেতাও আমের ওজন কম দেওয়া শুরু করেছে, মাছ বিক্রেতাও মাছের ওজন কম দেওয়া শুরু করেছে। সেদিন ভুসিমালও কম বেশি নেওয়া শুরু করে দিয়েছে। সেদিন সব দাড়িপাল্লা ওজন দিতে ভুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা দাড়িপাল্লা স্থাপন করবেন। নাদাউল মাওয়াজিনাল কিসত, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা দাড়িপাল্লা স্থাপন করবেন। সেই দাড়িপাল্লায় কিয়ামতের ইয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দাড়িপাল্লা, এমন দাড়িপাল্লা স্থাপন করা হবে কিয়ামতের ময়দানে, সবার আমলনামা সেখানে এক জায়গায় করা হবে, দাড়িপাল্লায় উঠানো হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, কাউকে সেদিন কারোর উপরে অবিচার করা হবে না, জুলুম করা হবে না, কাউকে ওজনে কম দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। যে যতটুকু করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান সেভাবেই দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাআতাইনা বিহা। মানুষ যদি সরিষার দানা পরিমাণ, হাববাতিন খারদাল, এটা হচ্ছে সরিষার দানা বলা হয়। হাব্বা মানে দানা আর খারদাল মানে হচ্ছে সরিষা। হাববাতিন মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি সরিষার দানা পরিমাণ একটা অন্যায় করে সেটাকেও এনে দাড়িপাল্লা উঠানো হবে। কেউ যদি সরিষার দানা পরিমাণ অপরাধ করে থাকে সেটা আল্লাহ রাব্বুল আলামিন দাড়িপাল্লাই এনে উপস্থিত করবেন। সবার, আমার না শুধু আপনার আমার, সবার উপস্থিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপরে সেদিন জুলুম করবেন না, কারোর উপরে নয়, কারোর উপরে বেশি সদয় হবেন না। যে যতটুকু পাওয়ার তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটুকুই দিয়ে দিবেন। কাফা বিনা হাসিবিন, আর হিসাব গ্রহণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই যথেষ্ট হয়ে যাবে। সূরা আম্বিয়া 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন কিয়ামতের ময়দানে দাড়িপাল্লা স্থাপন করা হবে, হিসাব নেবেন। সূরা কোরআনে দেখবেন 101 নম্বর সূরা, সূরা কারিয়া, ছোট সূরা, মাঝে মধ্যে আমি তেলাওয়াত করি মাগরিব ইশার সময়। আল কারিয়া তুমাল কারিয়া এই সূরা, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার দাড়িপাল্লায় ওজন ভারী হয়ে যাবে, অর্থাৎ সওয়াবের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইচ্ছামতো আরামায়েশের ব্যবস্থা করে দিবেন। ইচ্ছামতো যা ইচ্ছা তাই করতে পারবে, মহিলা হোক চাই পুরুষ হোক। এর মধ্যে নাস্তিকদের আর হাত ঢোকানোর কোনো সুযোগ নাই। নাস্তিকরা এটা বলতে পারবে না যে নারীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নাকি জুলুম করেছে। বলছে কি জুলুম করেছে? বলছে পুরুষদের 72 হুর দেবে, নারীদের কি দেবে? আরে ব্যাককল, জান্নাত হচ্ছে এমন জায়গা যেখানে কোনো হিসাব নাই রিজিকের। ওয়াইরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, যেখানে রিজিক দেওয়া হবে, আরামায়েশের ব্যবস্থা দেওয়া হবে, যেখানে কোনো হিসাব নাই, যা চাইবে তাই হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার ওজন ভারী হয়ে যাবে, যার সওয়াবের পাল্লা ভারী হবে, তাকে ইচ্ছামতো আরামায়েশের ব্যবস্থা করে দিবে, যা ইচ্ছা তাই করতে পারবে, তার নাম হচ্ছে জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার ওজন পাতলা হবে, অর্থাৎ সওয়াবের পাল্লা পাতলা হবে আর পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, তাকে হাবিয়া নামক জায়গায় ঢোকানো হবে। ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাবিয়াটা কি? নারুন হামিয়া, জ্বলন্ত প্রজ্বলিত আগুন
হচ্ছে হাবিয়া, অর্থাৎ জান্নাত জাহান্নামের 7টি দরজা আছে, তার মধ্যে সবচাইতে ভয়াবহ শাস্তির নাম হচ্ছে হাবিয়া। তাকে হাবিয়া নামক জাহান্নামে ঢোকানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পানা চাই। জাহান্নাম এমন একটি জায়গা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম হাদিহি জুজুম মিন নারি 70 জুজুম মিন নারি জাহান্নাম। দুনিয়ার যে আগুন দিয়ে আমরা জ্বালাচ্ছি, যে আগুন দিয়ে আমরা পোড়াচ্ছি, যে আগুন দিয়ে আমরা এত কিছু করে ফেলছি, দুনিয়া জ্বালিয়ে শেষ করে দিচ্ছি, সেই আগুন জাহান্নামের আগুনের 1 ভাগ মাত্র, এই 70 ভাগের 1 ভাগ মাত্র। জাহান্নামের আগুনের চাইতে 70 ভাগের 1 ভাগ মাত্র এই দুনিয়ার আগুন। এই আগুন দিয়ে এত শেষ করছি, জাহান্নামের আগুন আরো ভয়াবহ। জাহান্নাম সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা সামনে আসবে, ইনশাআল্লাহ কুরবানির পর সামনে আসবে ইনশাআল্লাহ কুরবানির আলোচনা। যারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অপরাধ সাব্যস্ত করার জন্য একটা নয়, দুইটা নাই, 5টি পদ্ধতি গ্রহণ করবে। মুখ বন্ধ করে দিবে, অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে কথা বলবে। আমলনামা লিপিবদ্ধ আকারে আমার সামনে পেশ করা হবে, আমলনামা লিপিবদ্ধ আকারে পেশ করা হবে। মাটি আমার বিরুদ্ধে কথা বলবে, মাটি আমার আপনার বিরুদ্ধে কথা বলবে। সেদিন দাড়িপাল্লা স্থাপন করা হবে, দাড়িপাল্লায় আমার আপনার করা হবে, দাড়িপাল্লার সমস্ত পাপ এবং সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দাড়িপাল্লায় উঠিয়ে সেদিন ওজন দিবেন, ওজন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন। ভিডিও আকারে আমার আপনার সমস্ত অপরাধ, ন্যায় কাজ, অন্যায় কাজকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন। সেদিন আমার আপনার আর কোনো কথা বলার কোনো সুযোগ থাকবে না, কারোর উপরেই জুলুম করা হবে না, কিন্তু বিচার করা হবে। সেই দিন সূর্য মাথার কাছে নেমে আসবে, সেই দিন মানুষ টেনশনে ঘামতে থাকবে, সেই দিন মানুষের সাহায্যকারী কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে সূরা বাকারার মধ্যে তিনি বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, কেউ কারোর কোনো কাজে আসবে না, সেই দিনকে ভয় করো। কেউ কারোর কোনো উপকার আসবে না সেদিন। তারপরে বলছেন ওয়াইকুবালু মিনহা শাফাআ, সেদিন একজন আর একজনের শাফাআত গ্রহণ করবে না। কারো শাফাআত কেউ সুপারিশ করবে যে ভাইকে ছেড়ে দিন, বা ধরে এনেছে অমুক নেতার ফোন, তমুক নেতার ফোন, এরকম ফোনের কোনো সুযোগ নাই। ধরে নিয়ে গেছে এক নেতাকে, এদিকে বড় নেতা ফোন দিচ্ছে ওকে ছেড়ে দাও, বা বড় পুলিশ অফিসার ফোন দিচ্ছে ছেড়ে দাও, এইরকম কোন টেলিফোনের কোন সুপারিশের ব্যবস্থা সেদিন থাকবে না। ওয়াইকুবালু মিনহা শাফাআ, সেদিন কারো শাফাআত গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, পুরো বিনিময় গ্রহণ করা হবে না। যদিও মানুষ সেদিন বিনিময় দিতে চেষ্টা করবে, ইওয়াসালুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লা ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিমানি, সেদিন প্রাণের বন্ধুকে দেখতে পাবে, কেউ কারো পরিচয় দিবে না। সেদিন মানুষ তার পিতা মাতা সন্তানকে বিনিময় হিসেবে গ্রহণ দিতে যাবে আল্লাহকে, এদের মাধ্যমে আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন মা তার সন্তান থেকে পালন করবে, সন্তান মা থেকে পালন করবে, ভাই ভাই থেকে পালন করবে, পিতা সন্তান থেকে সন্তান পিতা হতে পালন করবে। কেউ কারোর কোনো কাজে আসবে না, সবাই থেকে দূরে চলে যাবে। আর দুনিয়ার বুকে একটু করোনা হলেই সবাই সব থেকে পালন করে। আর আখিরাত কি ভয়াবহ দিবস, সেদিন কেউ কারোর কোনো পরিচয় দিবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণ করবে। ভয় করুন সেই দিনকে, এইখানে করোনা হবে না, ওইখানে এই রোগ হবে না, এইখানে বাঁচা যাবে, ওইখানে এই করবে। একবার কেউ বলে না যে এইটা করলে অন্তত জাহান্নাম থেকে বাঁচা যাবে, কিয়ামতের ময়দানে হিসাব সহজ হবে, এইটা নিয়ে কেউ একবার বলে না। আমরা আমাদেরকে চেষ্টা চালাতে হবে। মানুষ বাঁচার জন্য কতই না চেষ্টা করে, কিন্তু বাঁচার কোনো লাইন নাই, মরতে একদিন হবে। মানুষ যদি ইচ্ছা করতো জাহান্নাম থেকে বাঁচতে পারতো, এটা মানুষের হাতে আছে। মানুষ যদি ইচ্ছা করতো জাহান্নাম থেকে বাঁচতে পারতো, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাকে সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন, এবং কিয়ামতের ময়দানে হিসাব দিবসে যাতে আমাদের হিসাবটা সুন্দরভাবে দিতে পারি সেই তৌফিক দান করুন। যে বিষয়ে আলোচনা করতে চাইছিলাম সেটা এখন আসতে পারলাম না। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনও 7 ব্যক্তি কারোর নিচে ছায়া দিবেন। আর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলেই তারপরে কুরবানির আলোচনায় চলে আসবো।
সাত ব্যক্তিকে কোন ব্যক্তিকে কোন আদর্শের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বিশেষ ছায়া তলে অর্থাৎ আরশের ছায়া নিচে ছায়া দিবেন সেই বিষয়ে আলোচনা নিয়ে আসছি। আগামী সপ্তাহে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।